আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 1 এর তৃতীয় পর্বে আজকে আমরা অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা প্রত্যেকটা নমুনা প্রশ্নপত্র 4টা ভাগে ভাগ করেছি, তারই ধারাবাহিকতা আজকে দেখব আমরা তৃতীয় পর্ব। সময় 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। তো সেখানে গেলে তোমরা দেখবে যে প্রত্যেকটা শ্রেণীর জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে তোমরা এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানমূলক ভিডিওগুলো দেখতে পাবে। এছাড়া তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনগুলো এখন দিচ্ছি এই ভিডিওগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, যার যেটা দরকার। আজকে আলোচনার বিষয় পার্ট বি, অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। নাম্বার 4, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। নিচের কবিতাটি পড়ো এবং এই কবিতাটি নিয়ে যে কাজগুলো করতে বলা হয়েছে সেগুলো করো। তো কবিতাটা পড়ি আগে আমরা। এখানে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আই ওয়েন্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাটা লিখেছি। I wandered lonely as a cloud that floats on high o'er vales and hills. When all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. Continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. ঠিক আছে, এবার দেখো আমাদের কাজ যেটা করতে বলা হয়েছে এই নাম্বারে আছে কি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, মোট হচ্ছে 10 নাম্বার। তো আমরা একটা করে প্রশ্ন দেখবো এবং সাথে সাথে তার উত্তরটা করে দিব। নাম্বার 1, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোয়েমস টাইটেল আই ওয়েন্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। এখানে কবিতাটার যে টাইটেল আছে, কবিতাটার নাম যেটা আর কি, আই ওয়েন্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এটার সিগনিফিকেন্সটা কি বা এটা তাৎপর্যটা কি। ঠিক আছে, তো এটার অ্যান্সারটা হবে কি, দেখো, দ্য টাইটেল রিফ্লেক্টস দ্য স্পিকার্স ইনিশিয়াল স্টেট অফ মাইন্ড হোয়ার he feels isolated and disconnected, drifting like a solitary cloud. তারপর দেখো 2 নাম্বার কোয়েশ্চেনে রেখেছি আমরা, হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই দ্য ড্যাফোডিলস। তো এটার অ্যান্সারটা হবে যে দ্য পোয়েট ফার্স্ট পার্সনিফাইজ দ্য ড্যাফোডিলস কলিং দেম এ ক্রাউড, দেন they are mentioned as a host welcoming the speaker. After that the poet describes the vivid imagery of them fluttering and dancing, which are human activities. Later, by tossing their heads, he gives them a humanly shape. তারপর 3 নম্বর কোশ্চেন আছে, হাউ ডাজ দ্য টোন অফ দ্য পোয়েম ইভলভ। এটার অ্যান্সারটা হবে কি, দ্য টোন অফ দ্য পোয়েম বিগেন্স অ্যাজ রিফ্লেক্টিভ অ্যান্ড লনলি বাট বিকামস জয়ফুল অ্যান্ড আপলিফটিং আফটার দ্য পোয়েট সিজ দ্য ড্যাফোডিলস। 4 নম্বর কোশ্চেনে আছে, হাউ ডাজ দ্য পোয়েম ডেমনস্ট্রেট দ্য হিলিং পাওয়ার অফ নেচার। এটার অ্যান্সারটা হচ্ছে, the poem shows that nature has the power to uplift and heal the soul, even in moments of loneliness. The speaker is heavily touched by the sight of the daffodils at the first glance, and the memory of this view continues to bring the speaker joy and peace afterwards. Last question 5 নম্বরে আছে, how does the natural setting contribute to the theme of the poem? তো এটার অ্যান্সারটা হচ্ছে, the natural setting with its serene lake, trees and vast array of daffodils creates a peaceful and uplifting environment. This setting emphasizes the theme that nature has a calming and rejuvenating effect on human mind as well as soul. তারপর দেখো বি নাম্বারের প্রশ্নটা আছে, রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড আইডেন্টিফাই 2 similes, 2 imageries and 1 metaphor used in the poem, then explain the purpose of their uses. তো কবিতাটি আবার পড়ে সেখান থেকে তোমরা হচ্ছে 2টা সিমিলে, 2টা ইমেজারিজ এবং একটা মেটাফর খুঁজে বের করবে এবং সেগুলো কেন ব্যবহার করা হয়েছে সেটা লিখতে হবে। তো 5টার জন্য হচ্ছে 2 করে মোট 10 নাম্বার। তার সময় অ্যান্সারটা দেখি। প্রথমে দেখবো আমরা লিটারারি ফিগার সিমিলে, 2টা সিমিলে বের করব। নাম্বার 1, যে লাইনে সিমিলিটা রয়েছে, আই ওয়েন্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এটা ব্যবহার করার কারণটা কি, পারপাসটা কি, টু ডিসক্রাইব স্পিকার্স লনলিনেস অ্যাজ এ ফ্লোটিং ক্লাউড। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর লাইন যেটা ব্যবহার করা হয়েছে সিমিলির জন্য, সেই লাইনটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন। এটা ব্যবহার করার পারপাসটা হচ্ছে কি, টু এক্সপ্রেস দ্য লাইভলিনেস অফ দ্য ড্যাফোডিলস শাইনিং লাইক দ্য স্টার্স। এরপর আছে লিটারারি ফিগার, 2টা ইমেজারি দেখবো আমরা এখন।
নাম্বার 1 যে লাইনটা রয়েছে কবিতায় সেটা হচ্ছে কি, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। তো এই লাইনটা ব্যবহার করার পারপাসটা কি, টু শো দ্য কালারফুল পিকচার অফ দ্য সিনারি। তারপর 2 নাম্বার আরেকটা লাইনে যে ইমেজারি রয়েছে সেই লাইনটা হচ্ছে 10,000 স আই অ্যাট এ গ্লান্স। তো এটা ব্যবহার করার পারপাসটা হচ্ছে টু ক্রিয়েট অ্যান ইমেজ অফ ভাস্ট এরিয়া ফিল্ড উইথ এ লার্জ অ্যামাউন্ট অফ ড্যাফোডিলস। তারপর একটা লিটারারি ফিগার, যেটা মেটাফর, একটা মেটাফর খুঁজে বের করতে বলা হয়েছে। তো সেই মেটাফরটা আছে এই লাইনে, যে দে ফ্ল্যাশ আপন দ্য ইনওয়ার্ড আই। এটা ব্যবহার করার পারপাসটা কি, হেয়ার ইনওয়ার্ড আই রিপ্রেজেন্টস দ্য সুইট মেমোরি অফ ড্যাফোডিলস। ঠিক আছে, তো আমরা এই কাজটা করলাম। সি নাম্বারে কি আছে, রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস অর রাইট দ্য থিম অফ দ্য পোয়েম। তো কবিতাটি আবার পড়ো, কবিতাটি আবার পড়ে হচ্ছে তোমার যে ফিলিংসটা সেটা লিখতে বলা হয়েছে, অনুভূতি বা কবিতার যে মেইন থিমটা রয়েছে বা মূল ভাবটা রয়েছে সেটা এখানে ব্যক্ত করতে বলা হয়েছে। তো এই জন্য প্রথমে আমরা কবিতাটা আবার পড়ে নেব, ঠিক আছে। তো এখানে কবিতাটা রয়েছে, কবিতাটার নাম হচ্ছিল কি, আই ওয়েন্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। কবিতাটা লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. এটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা। পরের স্ট্যাঞ্জাতে কি আছে, continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. এই যে 12টা লাইন আছে, দুইটা স্তবক বা দুইটা স্ট্যাঞ্জাতে। এখন হচ্ছে আমরা এই কবিতাটার মেইন থিম বা আমার ফিলিংসটা হচ্ছে এখন আমি ব্যক্ত করব। মেইন থিম অফ দ্য পোয়েম, থ্রু আউট আই ওয়েন্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, Wordsworth engages with themes of nature, memory and spirituality. These three are tied together as the speaker. Wordsworth himself moves through a beautiful landscape. He takes pleasure in the sight of the daffodils and revives his spirit in nature. At the same time, Wordsworth explores the theme of memory. The flowers are there to comfort him in real time and as a memory from the past. ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে পার্ট সি রাইটিং অংশটা নিয়ে আলোচনা করব। আজকে ছিল আমাদের 3য় পর্ব। শিক্ষার্থীরা আমরা প্রত্যেকটা নমুনা প্রশ্নপত্র 4টা ভাগে ভাগ করেছি। এরকম করে তোমাদের আমরা 3টা বা 4টা নমুনা প্রশ্নপত্র দিয়ে দিব, যার মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে। যেহেতু এবছর তোমাদের বিদ্যালয় থেকে প্রশ্ন তৈরি করা হবে, তাই বোর্ড থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র 1 এর 3য় পর্ব। আজকে আমরা 3য় পর্বে অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি পার্ট বিতে যে কাজটা আছে এটা নিয়ে আলোচনা করেছি। এই ধরনের কাজ পরীক্ষা অবশ্যই একটা থাকবে, তো তারই একটা নমুনা দেখালাম। এরকম আরও কয়েকটা নমুনা আমরা দিয়ে দিব। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।